রামিসা নামে মেয়েটাকে নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো তার বিচার হয় নাই। বাংলাদেশের দর্শকের অবস্থা হলো অহরহ হইতেছে। বাংলাদেশের মধ্যে যদি কোরআনী শাসন হতো, কোরআনী আইন হতো, তাহলে একজন দর্শকেরও সাহস হইতো না যে আবার দর্শন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তিকে দর্শন করা হয়, কোনো বাচ্চাকে দর্শন করা হয়, তাহলে তাকে যেন হদ দেওয়া হয়। হদ হলো কোরআনের আইন, তাকে হত্যা করা হইতো। যদি তাকে এমন শাস্তি কোরআনের আইন বাস্তবায়ন করা হইতো, তাহলে এই জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে আর দর্শন হইতো না। বাংলার জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের আইন এখনো রয়েছে, ব্রিটিশদের আইন চালু রয়েছে। এই কারণে বাংলাদেশের জমিনের মধ্যে অহরহ দর্শন হইতেছে। আমি বাংলাদেশের তারেক রহমানের কাছে আবেদন করব, ইসলামী রাষ্ট্রকে 1 মাসের জন্য হলো কোরআনের রাষ্ট্র বানান। যদি 1 মাসের জন্য না পারেন, 1 সপ্তাহের জন্য হলো করেন। 1 সপ্তাহের জন্য যদি না পারেন, 1 দিনের জন্য হলেও করেন। কইরা দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের আইন করলে, আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করলে, দেখবেন বাংলার জমিনের মধ্যে জান্নাতি বাতাস বয়ে যাবে।